এই দেন, এই দেওয়া আছে 500 ফিট। এই 500 ফিট এই জমিটা লম্বা, 500 ফিট ফিটিয়ে ওই বাসা থেকে আগামাতে কোপাই দিচ্ছে। আমি আর কি বলবো, আমি তো একটু আগে আইছি বুঝছেন, এখন ওরাই তো এই নিয়ে আইলো, আইসে ডেট হয়ে গেল চেয়ারম্যান সাহেবটা। এখন আমি এর বেশি আর কিছু জানি না। এখন এইটা দেখবেন, এই দিকে আসে, এই দিকে আসে। টোটাল আগামাথা সব বাইরে দিয়ে যাবে, টোটাল আগামাথা 8 বিঘে ধরে এরকম করে। তারপর মুঠা নাম করে একজন তারও গেছে, এই কালকে ঘুরেছে, রাত্রি এই ঘটনা ঘটেছে। আমি শিওর যে ওই লোক করেছে, কিন্তু দেখা যায় এখন দেখেছে। 50 শতকের 8 বিঘে জমিতে তরমুজ লাগাইছি আমি। নুর ইসলাম গোলদার, কল্যাণশ্রী বাড়ি। এখানে আমার তরমুজ এই দেখা যাচ্ছে 2.5 কেজি, 2 কেজি, 3 কেজি বিভিন্ন রকম হয়েছে। এখানে কোফ দেশে প্রত্যেকটা এই ফাটাই দিয়েছে কাটিয়ে। কথা বলেন, এই দেখেন অবস্থা। এই তরমুজ এইভাবে কোফাই দিয়েছে, আগামাথা গাছ কেটে দিয়েছে। এই চেয়ারম্যান সাহেব আমাদের সুরকাল ইউনিয়নের জাকির হোসেন লিটু সাহেবও দেখে গেল। আচ্ছা, বহুত লোক দেখতেছে, তাতে আমার ক্ষতি পরিমাণ কী বলবো কনে। এখান তো কাঁচামাল, এখান তো বিক্রি হবে, তারপর বলতে হবে কী পরিমাণ ক্ষতি হতে পারে। কিন্তু আমার এখানে এখন 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। আমার 5 লক্ষ টাকা প্রতিদিন, 55 দিন গাছের বয়স, 16 জন, 12 জন, 8 জন, 4 জন, 6 জন লোক প্রতিদিন কাজ করতেছে। এলাকার গরিব মানুষ তারা কাজ করে খাচ্ছে। আর আমি দেখা যাচ্ছে এটা করেছি যে প্রতি বছর করি, কিছু লাভ হয় আমার। এবং আমার একটা দেখা যাচ্ছে শখ, এই তরমুজটা দেখতে ভালো, ভালো ফসল হয়, এলাকার কিছু গরিব লোকজনও বাঁচে, এতে হচ্ছে আমিও বাঁচি, তারাও বাঁচে। কিন্তু আমার ক্ষতির পরিমাণ যা হয়েছে আমি বলে ঠিক শেষ করতে পারবো না। এটা বলা আমি কিভাবে বলবো। এখন তরমুজ বিক্রি করতে হবে, তারপর টাকা হবে। সন্দেহ অবশ্যই আমার হয়েছে একজন, আল্লাহর রহমতে। এটা আমি প্রশাসনের কাছে বলবো, প্রশাসনের কাছে বললে প্রশাসন এটা ব্যবস্থা নেবে। সে প্রতি বছর দেখা যাচ্ছে আমার পাশে ক্ষেত আছে, প্রতিদিন সে প্রায় আমার ক্ষেতের মধ্যে চলবে, দেখবে। ওই দেখা যাচ্ছে কালকেও বিকালে আমি ক্ষেতে পানি দিচ্ছিলাম লোকজনের সাথে, সে সময় আমার ক্ষেতের মধ্যে গেছে। আর একটা নাইশো ছিল, আমার ক্ষেত দিয়ে চলে যায় পূর্ব দিকে যায়, আজারুল ছিল পানি দিছিল, এই কল্যাণশ্রীর এই 70 বিলের নিবাসী, তার ক্ষেতের পাইতে গেছে। যাই তার সামনে যায় রফির খেতে গেছে, রফির খেতে দেওয়া আছে মশার খেত হয়ে আমার খেতে রেনতে আমার সাথে দেখা করে কথা কি আপনার ক্ষেতের তো তরমুজ খুব ভালো হয়েছে, না তোমারও হবে না, আল্লাহর ইচ্ছায় দোয়া করি। সে সময় একটা তরমুজ আমার ক্ষেতের সামনে কথা, এটা তো 2.5 কেজি হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, এটা 2.5 কেজি হয়ে গেছে। এই ফালি ফল আসতেছে, এই করতেছে। এই দেখেন অবস্থা ক্ষেতের, কী পরিমাণ গাছ হয়েছে আর কী পরিমাণ ফল, সব চুরোই দিয়ে গেছে। তাতে এই হলো অবস্থা। তাতে আমার সন্দেহ এইভাবে আইছে, আমি দেখিনি। আমি 12টা পর্যন্ত রাত্রির এখানে বসে রয়েছি বাসায়, তারপর আমি যাই বাসায় যাই শুইছি, যেহেতু দিনে মানে আমার কাজ করা কষ্ট করা। সকালে আবার আসতে লোকজন আছে দেখাশুনে দিতে হয়, এই অবস্থা। এর মধ্যে সকালে আমি এসে দেখতেছি যে হঠাৎ করে এক জায়গায় গাছ উল্টনি দিয়ে আমার সন্দেহ হয়েছে। সামনে যত বসে দেখতেছি খালি দেশে তরমুজ গাছ সব কাটিতেছে, তরমুজ কাটিতেছে। এই তা আসলে আমি চাই না যে কোনো অন্যায়ভাবে কোনো লোকেরা আমি দোষারোপ করি, কিন্তু আমার অবশ্যই মনোবিদ্যুৎ ডাইয়ে করছে। এর পূর্বেও আমার অনেক ক্ষতি করেছে। পূর্বে আমার তরমুজ খাতে বন মারা ওষুধ মারি দিয়েছে, রাত্রি পুড়িয়ে সাফ হয়ে গেছে। এই যে না, এই যে কুটো, এই কুটো না তরমুজ খাতে, এই যে কুটো, এই কুটো তো নাইসে দিতে হয়, আমরা কাটি গাদা মারি থুকি পালা দিই, এই পালাও আগুন ধরাই দিয়েছে। এমনও বিগত বছরে চলেছে, কিন্তু আমি জানলেও আমি দেখা যাচ্ছে দেখিনি, বলি না। কিন্তু এবারে পড়ুয়া আমার সন্দেহ, যেহেতু আমার খেতে তরমুজ কমনি বড় হয়েছে, কমনি কী অবস্থা হয়েছে সে দেখে, অন্য তো কেউ আমার খেতে নামে না। 24 ঘন্টা লোক থাকে, কিন্তু রাত্রি 12টার পরে আমরা কেউ থাকি না। কিন্তু ওই সন্দেহ আছে এই কারণে যে এই লোকটা প্রতিদিন দেখে, কোন কি বড় আছে, কোন কি অবস্থা আছে, কী দেখে অবস্থা দেখে, এরকম তো কেউ দেখে না। গতকালও এসে গেছে। এখন যে বিষয়টা জানি যে আপনি যাকে সন্দেহ করছেন, মানে তার সাথে কি পূর্ব কোনো শত্রুতা আছে কিনা? এর সাথে পূর্ব শত্রুতা, এই যেটুকু বুঝি একটা মোস্ট ক্রিমিনাল,
মোস্ট ক্রিমিনালভাবে চলাফেরা করে, বা এর সাথে আরও সঙ্গফঙ্গ আছে এরা দেখা যাচ্ছে চলাফেরা এর সাথে করে গাড়ে দেখি। আর আমার পুরো সন্দেহ যে এইটি করেছে, কারণ আমার সাথে তো এর কোনো টাকা পয়সার লেনদেন না, কোনো জমির কাজে না, কিন্তু এই ধরনের কাজকাম করে বেড়াচ্ছে, বা এরপর আমার সন্দেহ আছে যে এই ফলটা আমার এত 8 বিঘে জমি, এর ভিতরে কোন অংশে ফল বেশি বড় আছে এইটি জানে। আমার নিজেই কয় যে এই নিয়ে আপনার ফল তো দেখতেছে এই খাতে বড়, ওই দেখতেছে এই অবস্থা, ওই দেখতেছে ওই দেখতেছে ছোটো আছে ওইটি, তাহলে আমার সে খবর এইটি রায় আর কি। 2 বিঘে জমি করেছে আমার, খরচ ধরেন 60,000-এর মতন আছে। আমার গাছ ফিটে পাইপ দিয়ে আমার প্রায় ক্ষতি করে দিয়ে গেছে লাখের উপরে। এই তুমত এই জায়গায় ফল তো 1 কেজি 2 কেজি হয়ে গেছে, ব্যাপক সে ক্ষতি করে চলে গেছে। আমি মানে কাউকে সন্দেহ করেছেন কিনা? সন্দেহ আমি করেছি, কালকে আমি একটা লোকের ডাক দিছি, ডাক দেওয়ার পরে সে দৌড় মেরেছে, দৌড় মারার পরে আমি তার সকালে নাম্বার 2টা বন্ধ পাচ্ছি, আমি নাম্বার তার 2টা বন্ধ পাচ্ছি, নাম্বারে রিং ঢুকতেছে না। এর সাথে আগে আমার লেনদেন ছিল, টাকা পয়সার লেনদেন ছিল, তারপরে মাঝে আমি তারে ধরেছি, ধরার পরে তারপরে তারে মারধর করলি, সে বাড়ি ছাড়া। কি নাম তার? তার নাম আছে আশাপুর, বাড়ি কোথায়? বাড়ি এই বুলাডাঙ্গি বাড়ি, আমাকে এই জায়গায় এসে থাকে। আজকে আমার এই ইউনিয়ন পরিষদের মানে সৃষ্টি লগ্নে আমি দীর্ঘ এই 4 বছর 4 মাস এখানে দায়িত্বরত আছি। তা বিগত দিনে এরকম ক্ষতি আমার নজরে আমি পাই নাই। আমরা সংবাদ শোনা মাত্রই আমি সঙ্গে সঙ্গে সকাল 9:30টার ভিতরে আমি ওইখানে পৌঁছাই, এবং পৌঁছানোর পর আমি যে দৃশ্য দেখলাম, আসলে আমার এখানে সব কিছু আমি ভিডিও করে আনছি। আমি আসলে এতটা মর্মাহত হয়েছি যে একটা কৃষক তার সারা জীবনের সঞ্চয় দিয়ে যে কাজ ওইখানে শুরু করেছে, প্রায় 8 বিঘে একজন জমির মালিক, নাম হচ্ছে নূর ইসলাম গোলদার। তার কাছ থেকে আমি অনেক কথা বা অনেক তথ্য শুনলাম। প্রায় 8 বিঘে ধরেই যে মর্মান্তিক দুর্ঘটনাযোগ্য যে ওই ক্ষেতে প্রায় রাত 12টার পরের থেকে মানে শুরু করেছে, এত সময় পর্যন্ত একটা ক্ষেত মানে তৈরি করতে যে মানুষের, একটা কৃষকের যে শ্রম লাগে, অর্থ লাগে, তা সেগুলো বিবেচনা করলে মনে হয় এরকম ক্ষতি করার টেন্ডেন্সি কারোর ভিতরে জন্মানোর কথা না। তারপরেও মানে কিছু সমাজের কিছু সংখ্যক লোক আছে, তাদের আসলে মস্তিষ্কের বিকৃতি না ঘটলে এরকম ধরনের কাজ করতে পারে না। আজকে যে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে তা এটা অপূরণীয়। এটা আমরা তাকে পূরণ করতে পারবো না, কিন্তু খুব বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওখানে দেখছি গাছ, মানে যে গাছগুলো তৈরি হয়েছে তাতে ফল চলে আসছে, ফল প্রায় কোনোটা 3 কেজি, কোনোটা 2 কেজি এরকম ফল চলে আসছে। তা সেই ফলগুলো ওই কাইচি বা দাও দিয়ে কুপায় কুপায় কেটে ফেলেছে, আর গাছ, অনেক গাছ কেটে ফেলেছে, মানে গোড়ার থেকেই। আর পানি দেওয়া যে শেষের যে ইটা, মানে পানি দেওয়ার যে পাইপ প্রায় মিনিমাম 1000 কেজির বেশি হবে পাইপ, মানে 8-9 বিঘা জমি করতে গেলে তো টোটাল জমিটা তো পাইপ দ্বারা পানি নিয়ন্ত্রণ করতে হয়। তা সেই ক্ষেত্রে ওইখানে প্রায় 1000 কেজির উপরে যে পাইপ, সে পাইপগুলো একদম খণ্ড 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 করে। আইনগতভাবে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, যেহেতু আমি এই উপজেলার 4 নম্বর সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার যেটা দায়িত্ব, সেটা আমি সর্বপ্রথম আমার ইউনো মহোদয়কে আমি অবগত করেছি, এবং সমস্ত ভিডিও ফুটেজগুলো আমি তার হোয়াটসঅ্যাপে দিয়েছি। দেওয়ার পরে তার সঙ্গে কথা বলার পরে উনি তাদেরকে তার উপজেলায় যাইতে বলেছে। আমি তাদেরকে সব কিছু রেডি করে দিয়ে, রওনা করাই দিয়ে আমি আমার পরিষদে আসলাম। আর আমি আরও ওই যে আমাদের কৃষি ডিপার্টমেন্টের বক্কর সাহেব, উনি উপজেলা কৃষি অফিসার, ওনার সঙ্গেও কথা বলেছি। ওনার ফিল্ড অফিসার মোস্তফা
সাহেবের সঙ্গেও কথা বলেছি, আমি সমস্ত জায়গায় মানে আমি ওই ভিডিও ফুটেজগুলো পৌঁছে দিয়েছি এবং তাদের দৃষ্টান্তমূলক যে এই নৃশংস যে কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে এরকম ঘটনা আর কোনো দিন পুনরাবৃত্তি না হয়। মানে আমি চাচ্ছি যে এই শাস্তিটা টোটাল জনগণের সামনেই তাকে উপস্থিত করে জনগণের সামনেই শাস্তিটা দেওয়া হোক।